হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমার শাশুড়ি আম্মা ওনাদের বাসায় আমাদেরকে দাওয়াত দিছিল। তো আমি যখনই ওই বাসায় যাই আমি রান্না করি সব সময়। তারপর আমি সকালবেলা গেছিলাম, ওখানে গিয়ে রান্না বান্না করে হালকা পাতলা খাইছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে ফ্রেশ হয়ে এখন একটু বাইরে ঘুরতে চলে আসলাম নদীর পাড়ে, যেহেতু নদীর পাড়ে অনেক ঠান্ডা হাওয়া আছে। তো দিনটা ছিল শুক্রবার, অনেক মেলা। ভাবলাম যে আমার ভাইয়ের বউকে একটু ঘুরিয়ে নিয়ে আসি নদীর পাড় থেকে, হাওয়া খেলেও ভালো লাগবে, মনটা অন্যরকম হয়ে যাবে। তো এই যে আমার দুই ভাই এখন চলে আসছে একসঙ্গে। ওরা একটা মজু কিনলো, তো ওটাই খেলো, আমাদের সবাইকে একটু একটু করে দিয়েছিল, তারপর আমরাও খাইছিলাম। তো এটা ভাববে না যে রোজার দিন, এটা ছিল এই ব্লগটা রোজার আগে। তারপর ও বলতেছে যে এখন ব্লগ তোমার রাখো, তুমি সব জায়গাতেই যে ব্লগ করো। তারপর জাহান আর ইমনে ওরা দুজন বলতেছে যে একটু নৌকা দিয়ে ঘুরতে যাবে। তো আমাদেরকে বলতেছে যে তোমরা দুজন এখানে দাঁড়িয়ে থাকো, আমরা একটু নৌকা দিয়ে যেয়ে একটু ফটোশ্যুট করে আসি। তারপর জাহান আর ইমন ওরা দুই ভাই চলে গেল নদীতে, দেখেন ফটোশ্যুট করার জন্য, দেখছেন। তারপরে যে দুজনে মিলে ছবি উঠাচ্ছে, আর আমরা দুজন বেচারা এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছি। আমাদেরকে নিল না, বলতেছে যে না এখন সন্ধ্যা হয়ে গেছে, তোমাদেরকে আর নেব না। তো আমরা দুইজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখতেছিলাম, কি আর করা, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছিলাম। তারপরে দেখেন সব মাঝিগুলো, নৌকাগুলো সব একসঙ্গে, মাঝিরা বসে আছে, আমাদেরকে বলতেছিল যে কোথায় যাবেন কোথায় যাবেন। আসলে তো আমরা যাব না, আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি। এই অপেক্ষা করা জিনিসটা অনেক খারাপ, অনেক বোরিং লাগে, একদম ভালো লাগে না। তারপর ওরা দেখেন কি আরামসে ফটোশ্যুট করতেছে, আর আমাদেরকে এখানে দামই দিতেছে না। মানে আমার ভাইয়ের তো একটা আইফোন কিনছে, সেজন্য দাম দিচ্ছে না আমাদেরকে। ওরা ফটোশ্যুট করার জন্য চলে গেছে নদীর মাঝখানে। আমরা বললাম যে আমাদেরকে নাও, তারপর আমাদেরকে আর নিল না। বলতেছে যে না, তোমাদেরকে আরেকদিন ফটোশ্যুট করে দেবো দিনের বেলা, এখন সন্ধ্যা হয়ে গেছে, তোমাদেরকে ভূতে ধরবে। দেখেন, ভূত ওদেরকে ধরবে না, আমাদেরকে নাকি ভূতে ধরবে। এটা কোনো কথার ভিতরে পড়ে বলেন আপনারা? তারপর কি আর করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছিলাম। এখান দিয়ে আমরা দুজন মিলে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম। তারপর ঝালমুড়ি খাচ্ছে, আমাদের ঝালমুড়ি শেষ, ওদের আসার আর কোনো খবর নাই। ওদের জন্য দাঁড়িয়ে আছি, বোরিং বোরিং, আর ভালো লাগছে না। তারপর দেখেন এখানে একটা চাচা তাকিয়ে আছে, তো ওনাকেও একটু নিয়ে নিলাম। এখন পরে আমরা যখন তাকাচ্ছিলাম তখন চাচাটা চোখটা ঘুরিয়ে ফেলছে। তারপর ফাইনালি দেখেন ওই যে ওরা নৌকা দিয়ে ঘুরতেছে। তো এখানে আমি আবার মানুষের ভিডিও করতেছিলাম, যে দেখেন ওরা ওখানে কী করে, যে নাজিবা তো বোরিং ফিল করতেছিল, ও দাঁড়িয়ে আছে, ও রাগ করতেছে যে ওকে কেন নিয়ে গেল না, তার জন্য নাজিবা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব রাগ হচ্ছিল ওর। তারপরে যে ওরা এখন ফটোশ্যুট করে চলে আসছে, দুই ভাই মিলে যে চলে আসছে। তারপর ফাইনালি আমরা আবার চলে যাব চিন্তা করতেছিলাম। তারপরে চিন্তা করলাম যে না, চলে যাওয়ার আগে একটু হালিম খেয়ে যাই, হালিম তো আমার অনেক পছন্দের। ওদেরকে আমি অফার করলাম যে চলো তোমাদেরকে হালিম খাওয়াবো, ওরা বলতেছে যে না হালিম খাবে না, ওরা নাকি চা খাবে। তারপর আমি টাকা দিছিলাম, ওরা জাহান টাকা দিতে দেয় নাই, ও বিলটা দিয়ে দিছে। তারপর আমি আবার বললাম যে না, আমি যখন আসছি আমি তো একটু হালিম খেয়েই যাব। হালিম তো আমার, বিশেষ করে বরের হালিম আমার অনেক ফেভারেট। আমি এটা যেখানেই দেখবো সেখানেই খাবো। তারপর আমিও আবার হালিম খাওয়ার জন্য বসে গেলাম অন্য আরেকটা সাইডে, ওরা চা খাচ্ছে। তারপর এগুলো খেয়ে দিয়ে আমরা বাড়িতে চলে আসছি। এখন এখানে আমি এসে পোলাওটা রান্না বসায় দিছি। মাংস রান্না করে গেছিলাম রাত্রের জন্য। তো আমার হাজব্যান্ড যেহেতু রাত্রে কাজ থেকে ফিরবে, তো সেজন্য আমরা আজকে দুপুরবেলা ভাত পর্দা খেয়েছি, এখন পোলাও মাংস খাবো। তারপর এই যে এখানে নাজিবা বসে বসে কাটতেছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমরা তো খেয়ে ফেলবো, কিন্তু ভিডিওটা তো থেকে যাবে, ঠিক না? ভিডিওটা তো আর খেতে পারবো না, ভিডিওটা রয়ে যাবে। তারপর ফাইনালি নাজিবার কাটাকুটা শেষ, আমারও পোলাও রান্না শেষ। মাংস যেহেতু আগে রান্না করে গেছিলাম, তো এখন আর কাজ নেই, বসে থাকবো, বসে বসে টিকটক ভিডিও করব। আর কি করব সেটা একটু আপনাদেরকে ঘরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তারপর আপনাদেরকে আমি একটু হাই দিয়ে দিলাম, একটু লাভ দিয়ে দিলাম। তারপরে আবার চুলার পরে চলে গেলাম, দেখলাম যে পোলাওটা কেমন হয়েছে। তো ফাইনালি পোলাওটা অনেক ভালোই হয়েছে, নষ্ট হয় না। ভাবছিলাম যে না পানি একটু বেশি হয়ে যাবে, কিন্তু পানি বেশি হয়ে যায়নি। তো আপনারা চাইলে আমার বাসায় আসতে পারেন খাওয়ার জন্য। আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।